হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বাসন্তী। তো তোমরা হয়তো ভাবছো সকালবেলা আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি। আজকে হলো রাজের জন্মদিন, ওই জন্য আমি যাও মাক করে রেডি হয়ে এখন চলে যাচ্ছি। ওখানে তো প্রচুর কাজ আছে, কাকিমা একা সামলাতে পারবে না, ওই জন্য আজকে একটু সকাল সকালই যাচ্ছি। তো আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে, স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এখানে তো আমি রাজেদের বাড়ি চলে এসেছি, আর ওর যে বার্থডে গিফটগুলো আমার কাছে আছে সেইগুলোই ওকে আমি প্রথমেই দিয়ে দিলাম। এখানে প্রথমে ওর জন্য আমি নিয়ে এসেছিলাম একটা রোজ, আর তারপরে দিয়েছিলাম একটার পর একটা গিফট। এই গিফটগুলো না আমার নিজের হাতেই বানানো ছিল। আর এই যে দেখতে পাচ্ছ প্রথম যে একটা ক্যান্ডি মতো র্যাপ করা ওকে দিলাম, ওটাও কিন্তু আমার হাতেই বানানো। তো তোমরা এর পরেই দেখতে পাবে ওর মধ্যে কি আছে। তারপরে আছে হচ্ছে এই যে বড় মতো একটা ক্যান্ডি বানিয়ে দিয়েছিলাম ওকে গিফট পেপার দিয়ে। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু অ্যালবামটা আমিই নিজের হাতে বানিয়েছিলাম। আগেরবারের অ্যালবামটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, তাই জন্য ওকে বলেছিলাম ঠিক আছে আমি তোকে আবার একটা ভালোভাবে অ্যালবাম বানিয়ে দেবো। সেইটার থেকে এই অ্যালবামটা অনেকটাই আলাদা। আর এই যে ওকে আমি এই কটা গিফট দিয়েছি, আরও গিফট কিন্তু ওর জন্য অপেক্ষা করছে, ও নিজেও জানে। ওকে তো আমি সব কিছু গিফট দিয়ে দিয়েছি, আর যে গিফটটা দিয়েছি সেটা হলো ফ্রিজে, সেটা তোমরা বিকালবেলা দেখতে পাবে। আর এই যে ও গিফট নিয়ে তো বসে পড়েছে। তো খুলে দেখ গিফটের মধ্যে কি আছে, তো যেটা খুশি। এগুলো সব আমি নিজের হাতে বানিয়েছি, তো তোমরাও দেখে বলো যে কেমন হয়েছে গিফট প্যাকিংটা। ও তো খুলতেই পারছে না, আগে ওই এটাগুলো খোল। গিফট ফেলে দিয়েছিস, আমি একটাই বেঁধেছি দেখ। আমি চেষ্টা করেছি ওকে সব কিছু নিজের হাতে বানিয়ে দেওয়ার। উফ, তুই তো দিদি নাম্বার ওয়ানে গেলে এক চান্সে ফেল করে বাড়ি চলে আসবি। তোকে আর দাদা নাম্বার ওয়ানে যেতে হবে না। তো ও একটা গিফট খুলতে খুলতে নাকি ওর 10 বছর হয়ে গেছে। তো অবশেষে ও একটা দিক খুলতে পেরেছে। এটা আমি নিজের হাতে বানিয়েছি, প্রথম জিনিসটা আমি তোকেই দিলাম। এটা কি বলো তো তোমরা গেস করো। পিলো কভার, এটা আমি আমার নিজের হাতে বানিয়েছি। ভালো হয়নি? তারপর এখন বসেছে হচ্ছে বড় গিফটটা খোলার জন্য। ওর জন্য ওইটা দুটো টি শার্ট, ড্রেস। আমার মতো পাগল, আমরা যতই ড্রেস কিনে আমাদের ড্রেস কিনে হয় না, ওই জন্য আমি ওকে ড্রেস দিলাম। ওই কেন, স্কুলে কি রিডিং পড়িস নি নাকি তুই? জোরে কিছু শুনতে পাবে না অডিয়েন্স। নৌকা বেয়ে ওয়েলকাম। মিষ্টি আলো ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে স্নিগ্ধ হাওয়ায় দুলিয়ে মাথা ফুলে করি হাসে পাখির গানে পরিবেশে মায়াবী এক ছোঁয়া পেয়েছে ওরা তোমার জন্মদিনের ছোঁয়া। শুভ জন্ম। ধন্যবাদ। তো জানি না কতটা তোমরা কি শুনতে পেলে, আমার কান পর্যন্ত তো মানে একদম একটু একটু করেই পৌঁছালো। আর ওইটা দেখিয়ে দে, আবার শুনতে পেয়েছি ওইটা কেমন হচ্ছে বল। এই কটা গিফটের মধ্যে তোর কোন গিফটটা সব থেকে ভালো লেগেছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা সকালে আর ফ্রিজে যে দুটো আছে দেখিনি, হলো দেখলে বলো।
এটা হলো রাজের জন্মদিনের আগের দিন। তো আমি ওদের বাড়ি গিয়েছিলাম, ও কিন্তু জানে না। আমি সোজা বাঁকড়াহাট থেকে কেক নিয়ে তারপরে ওদের বাড়িতে চলে গিয়েছিলাম, একটু যেখানে কেক কাটবে ওইটাকে একটুখানি ওয়াল ডেকোরেশন করার জন্য। আর এখানে তো আমি বেলুন নিয়ে এসেছিলাম, আর বেলুনগুলোই ভালো মতো ফুলিয়ে দিচ্ছিলাম। আমার না বেলুন ফোলাতে খুব ভয় লাগে, যদি মুখের সামনে ধপ করে ফেটে যায় ব্যাস আমি তো পুরো ঠিকরে উঠি। তাই জন্য দেখতে পাচ্ছ আমি পুরো চোখ বন্ধ করে বেলুনগুলো ফোলাচ্ছি। তো আমি খুব অল্প অল্পই বেলুনগুলো ফুলিয়েছি, খুব বেশি ফোলাইনি, কারণ যদি ফেটে যায়। ওটা তো বেলুন ফোলালাম, কিছু হলো না। তারপরে এই যখন সাদা কালার বেলুনটা ফোলাতে গেলাম, এই দেখো কীরকম ঠিকরে চলে গেলো। এই ধরনের যদি জিনিসগুলো হয় কার ভয়টা লাগবে না বলো। তো যাই হোক, ওই বেলুনটা তো আর তুললাম না, আরও একটা বেলুন ছিল সেইটাই আমি ফুলিয়ে নিচ্ছিলাম। আর এই গরমের মধ্যে ফ্যান অফ করে যে এইগুলো করতে আমার যে কত কষ্ট হচ্ছিল তোমাদেরকে কি বলবো। এখানে তো বার্থডের যে এগুলো আছে ওইগুলো তো আমি খাটিয়ে দিয়েছি। এরপর হবে হচ্ছে চলো একটু স্কিমের আমার ওয়াল ডেকোরেশন তো হয়ে গেছে। আচ্ছা তোমরা বলো তো সিম্পলের মধ্যে কেমন লাগছে। আমি খুব একটা হেজি কিছু রাখিনি, তো আমি বেলুন দিয়েই আর ওইটা দিয়েই সাজিয়েছি। তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর ওকে আমি বলেছিলাম তোর জন্মদিনে আমি নিজের হাতে অনেক কিছুই রান্না করে তোকে দেবো, তার মধ্যে হচ্ছে এই নিয়েড়ে মাছের হচ্ছে পকোড়া। আর এই নিয়েড়ে মাছের পকোড়াটা আমি বাড়িতেই বানাবো, ওই জন্য আমি এখানে তো মাছগুলোকে জল ছাড়াই আমি ভাপিয়ে নিচ্ছি। এই মাছে না প্রচুর পরিমাণে জল থাকে, ওই জন্য জল দিলে এই প্রচণ্ড পরিমাণে জল হয়ে যাবে, ওই জন্য তো আমি এমনিই দিলাম, ও আপনিই ভেপে মানে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে তো আমি বসিয়েছি পায়েস, তো আমি পায়েসটা করে নিচ্ছি। আর এখানে কাকিমা তো ডালটা সেদ্ধ করে দিয়ে চলে গেছিলো, ওই জন্য আমি এইগুলো হয়ে গেলে কাকিমা চলে আসবে। এখানে না রান্নার অনেক রকমের ভাগ হয়ে গেছে। আর এখানে তো আমার এখানে সব কিছু পুর বানানো হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে বিস্কিট গুঁড়ো, আর এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আমাকে ওই পকোড়াটা বানানোর জন্য। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, ময়দা আর একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন। তো তোমরা থিকনেসটা তোমরা দেখে নেবে, আর আমি তো সেই মতো পরিমাণটাই জল দিয়ে দিয়েছি। আর যেগুলো পুরটা বানিয়েছি না একটু ঠান্ডা করে আমি একটু মাখিয়ে নিচ্ছি, কারণ আলু সিদ্ধ যেহেতু দিয়েছি ওর মধ্যে আলুগুলো একটু গোটা গোটা আছে, সেইগুলোই আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর একার দ্বারাই না এতটা কিছু করা সম্ভব না, ওই জন্য রাজ আমাকে হেল্প করতে চলে এসেছে। তো আমি ওকে বললাম যে তুই বিস্কিট গুঁড়োতে কোট করে দে, আর আমি এই দিক থেকে সব কিছু করে নিচ্ছি। তাই জন্য ও তো বললো ঠিক আছে আমি করে দিচ্ছি, যাতে সব কিছু তাড়াতাড়ি হয়, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো কাকিমা আর আমি তো একটু টেনশানেই ছিলাম যে টাইম মতো সব কিছু হবে কি না। আর এই চপ করতে তো রাজ আমাকে অনেকটাই হেল্প করেছিল, তাই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। এই দেখো বলতে বলতে আমাদের সব কটা চপে শেপ দেওয়া তো হয়ে গেছে, আর কোট করাও হয়ে গেছে। আর এখানে তো রাজ গুনতে বসেছে কটা হয়েছে, তো ওকে বললাম ঠিক আছে তুই তোর গুনে নে। আর বললাম না আজকে রান্নার অনেক রকমের ভাগ ভাগ হয়ে গেছে। এখানে কাকু চিকেনটা করছে, এটা হলো দেশি চিকেন। আর এখানে কাকুকে বলেছিলাম যে তুমিই চিকেনটা করো, কারণ কাকু চিকেনটা খুব ভালোই রান্না করে। আর এখানে তো আলু ভেজে রেখে দিয়েছে, আর আমি ওইদিকে তো আলু ভাজা, তারপরে নিড়ে মাছের চপ আর সব কিছুই করে নিয়েছে। আর ওদিকে করেছিল কাকিমা মুগের ডাল, আরও যেগুলো ছিল সেইগুলোই কাকিমা করে নিয়েছে। আর এখানে দেখো বলতে বলতে আমার তো চপগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে তো আমি বার্থডে বয়কে টেস্ট করার জন্য এখানে সস দিয়ে ওকে দিয়ে দিলাম। তো ওকে বললাম যে তুই খেয়ে বল ফার্স্টে কেমন হয়েছে, কারণ ওই তো এখন সেলিব্রিটি না আজকের জন্য। আর আমি কড়া থেকে ভেজে নিয়েই সঙ্গে সঙ্গে ওকে বাটিতে তুলে দিয়েছি। আর খুব গরম ছিল ওই জন্য তো ও ফু দিয়ে দিয়ে খাচ্ছিল, আর ও তো খেয়ে মুখটা করবে দেখো, খুবই ভালো হয়েছে। আর এখানে তো সবাই খেতে বসে গেছে, ওখানে ঠাকুমা, দাদু, তারপরে পুঁটি, তারপর কাকু। আর আর রাজ যেহেতু বলেছিল ও একটু পরে খাবে, ওই জন্য ওর খাবারগুলো আমি এদিকে সাজিয়ে নিচ্ছিলাম। যারা যারা বড় আছো রাজকে অনেক আশীর্বাদ করো, আর যারা যারা ছোট আছো রাজকে কিন্তু অনেক ভালোবাসা দিও। এখানে আমি গাঁদা ফুল নিয়ে নিয়েছি, আর গাঁদা ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে ওকে খাবারের সামনেটা খুব সুন্দরভাবে সাজিয়ে খাবারটা আমি পরিবেশন করছি। ও না আমাকে বার্থডের আগে বলেছিল যখন আমার বার্থডে হবে তুই আমাকে খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিবি। আর আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে। আর ওই কথাটাই না আমার মাথায় ছিল, ও একদমই ভুলে গিয়েছিল এই ধরনের কথাগুলো। আর ওই জন্য ওকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এইটাও কিন্তু ওর জন্য একটা সারপ্রাইজ গিফটই ছিল। চলো আজকে ওর বার্থডে মেনু কী কী ছিল তোমাদেরকে একবার বলে দিই। এখানে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপর ইলিশ মাছ ভাপা, ওখানে দেশি চিকেন, কোল্ড ড্রিঙ্কস, পায়েস, মিষ্টি, চাটনি, তারপর এখানে ছিল ফাঁপা ভাজা, দই, আর ওর পাতে ছিল হচ্ছে ভাত, স্যালাড, আর ছিল হচ্ছে লোটে মাছের চপ আর ঝুরি ঝুরি আলু ভাজা। এই যে বার্থডে বয় খেতে বসে গেছে, আর ওকে যখন জিজ্ঞাসা করলাম কী রে তোর কেমন লেগেছে, ও তো বললো আমার খুবই ভালো লেগেছে। তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যার জন্য তুমি অনেকক্ষণ খেটে খেটে কিছু করবে আর সেই জিনিসটা যদি তার ভালো লাগে, সেই জিনিসটার থেকে তৃপ্তি আর কিছু হতে পারে না। আমি সকাল থেকে ওর জন্য অনেক কিছুই করে যাচ্ছিলাম, আর যখন ও বললো না ওর খুব ভালো লেগেছে, তখন তো আমার মন থেকেই খুবই ভালো লাগছিল। রাজ না এটা বিরিয়ানি, ফ্রাইড রাইসের থেকে এই বাঙালিয়ানা খাবারগুলোই বেশি পছন্দ করে।
আর তাই আমরা সবাই মিলে চেষ্টা করেছি যাতে ওকে একটু আনন্দ দিতে পারি, আর ওর বাঙালিয়ানা থালিটাই ওর সামনে পড়ি। তো এখানে কাকিমা করেছিল মুগের ডাল, আর কাকিমার হাতের মুগের ডাল তো অসাধারণ হয়, আর ও তো খেতে খুবই ভালোবাসে, আর ও মুগের ডালের পোকাই বলতে পারো তোমরা। ওই জন্য দেখতে পাচ্ছ সব কিছু ফেলে ও কিন্তু আগে মুগের ডালটাই ঢেলে নিয়েছে। তো চলো আর বক বক করবো না, ও তো একটু তৃপ্তি করে খাবে। দেখা হচ্ছে সকালবেলা যখন ও কেক কাটতে বসবে, আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। ততক্ষণ ও একটু শান্তি মনে খেয়ে যাক, কারণ মুখের সামনে ক্যামেরা ধরে থাকলে কেউ খেতেই পারে না। তো বিকাল তো হয়ে গেছে, এখানে আমি দুটো কেক নিয়ে এসেছিলাম, যেহেতু মিয়ে অমর বা মঞ্জিন এসে খুব বড় বড় কেক আমি পাইনি, ওই জন্য নিয়ে এসেছিলাম দুটো কেক। এখানে দুটো ফ্লেভার ছিল, একটা ছিল ভ্যানিলা ফ্লেভার, একটা ছিল চকলেট ফ্লেভার। তো ভ্যানিলা ফ্লেভারটাই সবার ভালো লেগেছিল, আর আমার তো ভ্যানিলা ফ্লেভারটাই খুব খেতে ভালো লেগেছে, কিন্তু চকলেট ফ্লেভারটা একদমই ভালো লাগে না। এদিকে তো আমি পুরো রেডি হয়ে গেছি, এটাও না আমার নতুন ড্রেস, এইটা আমি ফার্স্ট টাইম পরলাম তো রাজের বার্থডেতে। আর আমার পিছনে তো ওয়াল ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ, তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর এদিকে তো রাজ আর রিং মিলে দুজন মিলে পাগলামো করতে শুরু করে দিয়েছে। মানে মুখের কাছে নেই, মোমবাতি না বাজি? আরে তুই দে তো। আই দা কি একটা কাটবে তো না, ও কিছু হবে বাবা, কি শেষ হয়ে গেল তার ক্ষমতা। কোনটা কাটবো? এটা চকলেট। যেটা বাবা বলো সবাই। Happy Happy birthday to you. Happy birthday to you. মা ওর হাততালি দিচ্ছে, হাততালি দাও। Birthday dear Raj. Happy birthday to you. বড় বড় কিচ্ছু তো নেই। বাকি আছে। দেখ দুজন মিলে কিছু টেস্ট বুঝতে পারবে কোনটা কেমন, শুধু আপনার। না ঠিক আছে এটা শুধু ক্রিম ওইদিকে তো আমি ক্যামেরা করছিলাম, ওই জন্য বললাম সবাইকে কেক খাওয়া, তারপর আমি খাচ্ছি। আর এদিকে তো ক্যামেরাটা আমি রেখে দিয়েছি, আর রাজ তো আমাকে কেকটা খাইয়ে দিল। আর রাজ বললো শুধু এই হোয়াইট কালার কেকটা শুধু ক্রিম আর ক্রিম, একটুও নাকি কেক নেই, ওই জন্য আমি দেখছিলাম। আর তারপর ওকে খাইয়ে দিলাম, আর এদিকে তো রিককে খাইয়ে দিচ্ছে। আর ওর এত লজ্জা কী জন্য পায় আমি তো নিজেই বুঝতে পারি না। দুপুরবেলা সব কটা নিয়ে মাছের চপগুলো ভাজা হয়নি, কিছুটা রাখা হয়েছিল ফ্রিজে সন্ধ্যের জন্য, আর সেই সন্ধ্যাবেলাতেই ভেজে নিয়ে এসেছে কাকিমা। আর এখানে তো আমাকে খেতে দিয়ে দিয়েছে, সবাই খাচ্ছিলাম। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, তোমাদের যদি ভিডিওতে কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আর আমি খেতে থাকি, আর আমরা কি পাগলামোটা করলাম তিনজন মিলে, তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। দুটো ফাটা হয়ে গেছে।